এই শহর প্রতিদিন লাখো মানুষের স্বপ্ন নিয়ে জেগে ওঠে। কেউ চাকরি খোঁজে, কেউ ব্যবসা খোঁজে, আর কেউ খোঁজে নিজের পরিচয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলছি। ফার্মাসিউটিক্যালের মেশিনারিজগুলো তৈরি করা হয় এখানে। আপনার প্রোডাকশনের মেশিনারিজগুলো ফার্মাসিউটিক্যাল, কসমেটিক, বেভারেজ, ফুড আইটেম এই ধরনের মেশিনগুলো এখানে আপনার তৈরি করা হচ্ছে। আমি এই কাজে ঢুকি আপনার 95-এ 1995 সালে কাজে ঢুকি। তখন আমার বয়স ছিল মোটামুটি 9-10 বছর। ওই সময় থেকে আমি এই কাজগুলো করি আর কি। আব্বা রিক্সা চালাইতো, মা কুয়া ভাঙতো, ইট ভাঙতো। আমি ছোট ছিলাম, প্রায় বয়স আমার ওই সময় 9-10 বছর, 9 বছর আর কি, 10 বছর হয়নি। তারপরে আমার এই কাজে দিয়ে দেয় আসলে, ওখান থেকেই আমার ইয়েটা শুরু। আমার যে সময় ছোট ছিলাম ওই সময় আমাদের বাসা ছিল মেরাদিয়া, হাটের ওখানে মেরাদিয়া হিন্দুপাড়া বলা হয় আর কি আপনার। তারপরে আব্বা যেরকম আব্বা রিক্সা চালাইতো, ওনাদের ওখান থেকে মাল সামানা কিছু নিয়ে আসতো পুরান ঢাকা থেকে আর কি, রিক্সায় করে আমরা যেভাবে নেওয়া আসা করি আর কি। তারপর ওনাদের সাথে কথা বলেছিল, কথা বলে তারপর আমার ওখানে আর কি জয়েন করা যায়। এখানে উস্তাদরা ছিল, আমাদের উস্তাদ বেলায়েত উস্তাদ, তারপরে আমার বড় ভাই মোহন ভাই, ওনাদের সাথে কথা বলে পরে আমার ওখানে কাজে দেয় আর কি। শ্রমিকদের পাশে দাঁড়ানো, সময় মতো বেতন দেওয়া এবং গুণগত মান নিশ্চিত করা, এই তিনটি বিষয়েই ছিল তার মূল নীতি, মূল শক্তি। ইন্ডাস্ট্রির শ্রমিকদের সাথে তার আছে বন্ধু বাৎসল্য সম্পর্ক। এখানে যারা আমার এখানে কাজ করে এরা কেউ বাইরের মানুষ না, সবই আমার ফ্যামিলির মানুষ। আমার ভাই, তাদেরকে ওই চোখে আমি দেখি না কখনো, আর তারাও আমার ওই চোখে দেখে না। একসাথেই হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত। এরা সবাই ভালো, এরা সবাই আমরা মিলেমিশে কাজ করি সবাই। এখানে সবাই দায়িত্বশীল। একটি অর্ডার বদলে দিতে পারে একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ, একটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। এখানে যে অর্ডারগুলো হচ্ছে এর মধ্যে সবই তো মজাদায়ক কাজ। আর আপনার এটা ফার্মাসিউটিক্যালস হোক, ফুড হোক, বেভারেজ হোক, কসমেটিক হোক, হার্বাল হোক, এর মধ্যে আমার সবচেয়ে মজার ফার্মাসিউটিক্যালসের ফ্রুট ব্যাগ ডায়ার, আপনার আরএনজি, বড় বড় মেশিনগুলো কয়েকটা, এর মধ্যে পুটিং মেশিন, এগুলো আমার খুব আনন্দদায়ক দেয়। এই কাজগুলো, বড় বড় কাজগুলো অর্ডার আশা করি ধরেন আপনার ফুল প্রজেক্টের কাজগুলো, আপনার একটা ফ্যাক্টরির, এটা সবচেয়ে ভালো লাগে। ফুল ফ্যাক্টরির কাজগুলো যে এক হাতে করা যায়, এটা ভালো লাগে যে এই কোম্পানির সবগুলো মেশিন আমার, এটা আমার খুব, আমি গর্ববোধ করি এই জিনিসটা। আজ এই ইন্ডাস্ট্রি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি শত শত পরিবারের জীবিকার উৎস। ফ্যাক্টরিটা যেভাবে আছে, এখানে যারা আপনার এখানে ধরেন 20-50টা ফ্যামিলি আল্লাহর রহমতে চলতেছে, সচ্ছলভাবে চলতেছে। এটারে যদি আরো বেশি করে ডেভেলপ করা যায়, আরো ধরেন 100-150 জন মানুষের যদি একটা কর্মস্থল করা যায় বড় করে, তাহলে ধরেন আমি যদি কোনো সাপোর্ট পাইতাম, ধরেন ব্যাংক হোক বা ইসের হোক, যে কোনো একটা সাহায্য সহযোগিতা পাইতাম, আরো অনেক বেশি করা যাইতো আর কি। অনেক লোকের এখানে কর্মস্থল করার সুযোগ ছিল। তিনি মনে করেন একজন সফল ইন্ডাস্ট্রির মালিকের দায়িত্ব কারখানার গণ্ডি পেরিয়ে সমাজ পর্যন্ত। নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের সম্মান আর টেকসই উৎপাদনের লক্ষ্যে এগিয়ে চলা। ক্লায়েন্ট তো সারা বাংলাদেশি মেশিন সেল হয়, সারা বাংলাদেশে আল্লাহর রহমতে। একটু আগে রাজশাহীতে পাঠাইছি। ছোট ছোট কোম্পানি এরকম অনেক আছে, আপনার ফুড, বেভারেজ, কসমেটিক, আপনার কসমেটিক আইটেম, ফুডের আইটেমের সবকিছুই আছে। 80 দশকে আপনার 80 তারপর থেকেই আল্লাহর রহমতে আমাদের এই লাইনে আমার ওস্তাদরা যারা ছিলেন, তারা আপনার ওই মোটামুটি শিখের পরে আপনার ও সময় পুরো 50% আপনার বাংলাদেশ থেকেই কাভার হইতো সবগুলো কোম্পানি। এখন আল্লাহর রহমতে 70% বাংলাদেশে আমরাই কাভার করতে পারতেছি, আর 30% শুধু আপনার চায়না, কোরিয়া, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে মেশিনগুলো আসে, আর 70% আমাদের এই দেশের লোকাল প্রোডাক্ট। আর প্রতিটা কোম্পানি আমি একবার মেশিন দিলে ওখানে সেকেন্ড বার আল্লাহর রহমতে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। আর মূলত আমার মেশিনের কোয়ালিটি ভালো, ওই হিসাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করি, তো এই জন্য তারা সবসময় আমার কাছ থেকেই তারা আমার নাম করে আর কি। স্বপ্ন যদি হয় সত্যি আর পরিশ্রম যদি থাকে অবিচল, তাহলে মানুষের সমাধান, মানুষের সফলতা একদিন আসবেই। মানুষের স্বপ্ন যদি থাকে সৎ আর পরিশ্রম থাকে যেহেতু অবিচল, তাহলে সফলতা আসবেই আসবে।